বন্ধুরা, দিল্লি এবং কেকেআরের মধ্যে খেলা ম্যাচে আমরা একটি বড় নাটক দেখতে পেয়েছি। যখন লাইভ ম্যাচে ঋষভ পান্ট এবং রিকি পন্টিংয়ের মধ্যে মারামারি হয়েছিল, যার পরে গৌতম গম্ভীর এমন কিছু করেছেন যা দেখে সবাই অবাক হয়েছিল। এবং যখন সেবার কমেন্টই করছিলেন, তখন তিনি এ নিয়ে চমৎকার বিবৃতি দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণ খবর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং আপনিও যদি ঋষভ পান্টের ভক্ত হন, তবে এই ভিডিওটি লাইক করুন। বন্ধুরা, আমরা দিল্লি ক্যাপিটালস এবং কেকেআরের মধ্যে একটি আশ্চর্যজনক দৃশ্য দেখতে পেয়েছি। আসলে এই ম্যাচে কেকেআরের ব্যাটসম্যানরা দিল্লি ক্যাপিটালসের বোলারদের খুব পিটিয়েছে। কেকেআর এই ম্যাচে প্রথমে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 272 রানের বিশাল স্কোর করে, যেখানে সুনীল নারায়ণ দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং মাত্র 29 বলে 85 রান করেছেন। এটি ছাড়াও কেকেআরের প্রায় প্রতিটি ব্যাটসম্যান এসে দিল্লির বোলারদের খুব মেরেছিল এবং সেই সময় দিল্লির অধিনায়ক ঋষভ পান্টকে খুব বিভ্রান্ত ও হতাশ দেখাচ্ছিল। এমনকি তিনি 2টি ডিআরএস মিস করেছিলেন, যা তাকে একটি উইকেট দিতে পারত, এবং সেই উইকেটগুলির মধ্যে একটি সুনীল নারায়ণেরও হতে পারত। নারায়ণ যখন মাত্র 20 রান করার পর খেলছিলেন, তখন বলটি তার ব্যাটের কানায় লেগে যায় এবং উইকেটরক্ষকের হাতে চলে যায়। ঋষভ পান্ট আপিল করলেও আম্পায়ার নট আউট দেন, কিন্তু এরপর ঋষভ পান্ট ডিআরএস নেননি এবং ডিআরএস টাইমার শেষ হলে তিনি ডিআরএস এর জন্য ইঙ্গিত দেন, কিন্তু আম্পায়ার তা প্রত্যাখ্যান করেন। পান্টের ফিল্ড প্লেসমেন্টও ঠিক ছিল না, তাকে খুব হতাশ দেখাচ্ছিল। মনে হচ্ছিল সে এই চাপ সামলাতে পারছে না। এটা দেখে ডাগ আউটে বসে থাকা সৌরভ গাঙ্গুলি এবং রিকি পন্টিংও খুব হতাশ। দুজনকেই খুব হতাশ দেখা গেছে। সিএর টাইম আউটের সময় এমন কিছু ঘটেছিল যা সবাইকে অবাক করে। রিকি পন্টিং এবং ঋষভ পান্ট লাইভ ম্যাচে লড়াই করতে দেখা যায়। পন্টিং ঋষভ পান্টকে কিছু বোঝাচ্ছিলেন, তিনি তাকে তার ভুলের কথা বলছিলেন, কিন্তু তার কথা শুনছিলেন না এবং তার সাথে তর্ক করছিলেন। তাই তিনি আঙুল দেখিয়ে পন্টিংয়ের সাথে কথা বলা শুরু করল। দুজনের মুখেই অনেক রাগ দেখতে পাচ্ছিলাম। দুজনের মধ্যে উত্তাপ অনেক বেড়ে গেছে। দিল্লির সব খেলোয়াড়রা বাইরে দাঁড়িয়ে তাদের দেখছিল, কিন্তু তখন গৌতম গম্ভীর সেখানে এসে বিষয়টি শান্ত করেন। এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে যায়। শুধু তাই নয়, দিল্লি যখন ব্যাটিং শুরু করে, তখন ডাগ আউটে বসে থাকা পন্টিং এবং অন্য খেলোয়াড়রা ঋষভ পান্টের উপর খুব রেগে যান। এই ঘটনার সময় ধারাভাষ্য করছিলেন বীরেন্দ্র সেহবাগ। এ বিষয়ে তিনি বলেন যে আজ আমরা এটা দেখতে পেলাম, এটা একটা লজ্জাজনক ঘটনা। ঋষভ পান্ট আজ অনেক ভুল করেছেন এবং কোচ হয়ে এটা পন্টিং এর কাজ তাকে বলা, কিন্তু সে তার সাথে তর্ক শুরু করে এবং এটা লাইভ টিভিতে ভালো দেখায় না। বিরোধী দলে থাকা সত্ত্বেও গৌতম গম্ভীরকে এখানে প্রশংসা করতে হয়, তিনি এসে থামিয়ে দিল। বন্ধুরা, পান্ট ও পন্টিং এর মধ্যে এই লড়াইটা সবাইকে অবাক করেছে, কিন্তু আপনার হিসাবে এখানে ভুল কার ছিল, ঋষভ পান্ট নাকি রিকি পন্টিংয়ের? এই বিষয়ে আপনার মতামতকে দয়া করে কমেন্ট করুন এবং এই ধরনের দারুণ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।